आसनसोल के बराबनी विधानसभा क्षेत्र में आयोजित भाजपा की परिवर्तन सभा में केंद्रीय मंत्री सुकांत मजूमदार ने विशाल रैली को संबोधित करते हुए तृणमूल कांग्रेस पर जमकर हमला बोला। उन्होंने वर्तमान विधायक विधान उपाध्याय और तृणमूल नेता आशीष सिंह पर दबंगई, कटमनी और भाजपा कार्यकर्ताओं पर अत्याचार के आरोप लगाए। सुकांत मजूमदार ने आगामी विधानसभा चुनाव में विधान उपाध्याय की हार और भाजपा प्रत्याशी की जीत का दावा किया। उन्होंने बांग्लादेश में हिंदुओं पर हो रहे अत्याचार, आसनसोल में कथित अवैध गतिविधियों और मुख्यमंत्री ममता बनर्जी तथा अभिषेक बनर्जी पर भ्रष्टाचार के आरोप भी लगाए। गंगा सागर मेले की अव्यवस्थाओं को लेकर राज्य सरकार पर निशाना साधते हुए उन्होंने कहा कि भाजपा की सरकार बनने पर श्रद्धालुओं के लिए बेहतर सुविधाएं दी जाएगी। उन्होंने CAA को लेकर बयान दिया और कहा कि इसके माध्यम से बांग्लादेश से आए हिंदुओं को नागरिकता मिलेगी। सभा में बड़ी संख्या में भाजपा कार्यकर्ता और समर्थक मौजूद रहे। आज के आसानसोल जिला कार्यालय থেকে এই প্রেস কনফারেন্সের শুরুতেই আমি আজকে যেহেতু ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটি ঘোষণা হয়েছে, এই রাজ্য কমিটিতে যারা রাজ্যের পদাধিকারী হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পেয়েছেন, প্রথমেই তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে এই রাজ্য কমিটি এবং আমাদের সকল পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা 26-এ পরিবর্তন আনব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার, যার একটা ইউনিট এই আসানসোল জেলাতেও চলছে, সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার, মানবিক সরকার এবং দেশকে ফ্র্যাজাইল 5 থেকে অর্থাৎ ভঙ্গুর অর্থনীতির 5টি দেশের মধ্যে থেকে পৃথিবীর 4র্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায় আমরা 3য় বৃহত্তমের দিকে এগোচ্ছি, অর্থনীতির দিকে নিয়ে যাওয়া সরকার তৈরি হবে। বন্ধুগণ, আজকে আসানসোলের বিষয়ে কথা বলতে গিয়ে আমার প্রথমেই রেলপারের অঞ্চল, সেই অঞ্চলের কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। এই রেলপার অঞ্চল এখন বর্তমানে ড্রাগ মাফিয়াদের অধীনে চলে গেছে। ড্রাগ মাফিয়াদের দৌড়াতে আমাদের যুবকরা তারা দিনের পর দিন এই ড্রাগ অ্যাডিক্টেডের সংখ্যা বাড়ছে এবং তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এখানকার বিধায়ক মলয় ঘটক, যিনি রাজ্যের মন্ত্রী, তিনি এতদিন ধরে বিধায়ক আছেন, মন্ত্রী আছেন। আমি প্রশ্ন করতে চাই যে একজন এরকম সিনিয়র মন্ত্রীর বিধানসভাতে এই ড্রাগ র্যাকেট চলছে, মন্ত্রী কি জানেন না? কানে তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি পুলিশের মাধ্যমে এই ড্রাগ মাফিয়াদের পয়সার ভাগ মন্ত্রী বা তার ভাইয়ের কাছে পৌঁছয়? কারণ আমরা যেরকম শুনেছিলাম হাতির 2 রকমের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাবার। আসানসোলের এই মন্ত্রীর এরকম 2টো মুখ আছে, একটা নিজের মুখ আর একটা ভাই হচ্ছে অভিজিৎ ঘটকের মুখ। খাওয়ার জন্য উনি অভিজিৎ ঘটকের মুখটাই ব্যবহার করে বলে আসানসোলের মানুষের অভিযোগ। আজকে আসানসোল কর্পোরেশনের পার্কিং প্লাজা, যেখানে গাড়ি রাখার কথা, তা বর্তমানে কমার্শিয়াল কমপ্লেক্সে রূপান্তরিত করেছে আসানসোল কর্পোরেশন। এই কমার্শিয়াল কর্পোরেশনে পরিণত হলে পার্কিং হবে কোথায়? রাস্তার উপরে পার্কিং হচ্ছে। গত কয়েকদিন আগে, সম্ভবত কালকে ভিডিওটি বেরিয়েছে, আমাদের রাম মারান্ডি, একজন আদিবাসী যুবক, তৃণমূল কংগ্রেসের কোনো একটি প্রকল্পে রাস্তা বা কিছু ছিল, সেখানে নারকেল ফাটাতে গিয়ে জয় শ্রীরাম বলেছে বলে তাকে জয় বাংলা বলার জন্য চাপ দেওয়া হয়েছে। এবং জয় শ্রীরাম কেন বলেছে? জয় শ্রীরাম বলা যাবে না। আজকে আমি প্রশ্ন করতে যাই, তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটক থেকে শুরু করে উপাধ্যায় সাহেব থেকে শুরু করে যারা আছে এখানে, তাদের নাম তো সবারই হিন্দু নাম আমরা দেখতে পাচ্ছি। তো জয় শ্রীরামের নাম কি তারা ফতোয়া জারি করেছে যে জয় শ্রীরামের নাম বলা যাবে না? একজন আদিবাসী ভাই সে জয় শ্রীরাম বলেছে বলে তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে। শুধু তাই নয়, এই আসানসোল জেলা বহু আগে থেকে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে প্রথম যখন সিট জেতা শুরু করে, দার্জিলিং এর পরই এই আসানসোল জিততে শুরু করে। বাবুল সুপ্রিয় তখন এখানে আমাদের সাংসদ ছিলেন। সেই আসানসোল বরাবরই হিন্দুত্বের মাটি, হিন্দু সেন্টিমেন্ট এখানে কাজ করে।
সেই জায়গাটাকে কিভাবে ল্যান্ড জেহাদের মধ্য দিয়ে এবং মুসলিম তোষণের মধ্য দিয়ে অ্যাপিজমেন্ট পলিটিক্সের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে তার কয়েকটি নিদর্শন আপনাদের সামনে আমি আনতে চাই। আপনারা জানেন, আসানসোলের মানুষ জানেন। আমরা যদি দেখি যে একের পর এক জায়গায়, সেটা রাহা লেন হোক বা অন্য কোনো জায়গায় হোক, বিশেষ করে আমাদের এই মন্ত্রী সাহেব তার যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তি, একজন নান্নে আর একজন মিস্টার, এই নান্নে এবং মিস্টার তারা হিন্দুদের জমি জোর করে কিনে নিচ্ছে। এটা ল্যান্ড জেহাদ, জমি কেনা টানা পরে কথা, এটা ল্যান্ড জেহাদ চলছে। আসানসোলের ভেতরে মিনি পাকিস্তান বানানোর একটা চক্রান্ত চলছে। চলতে পারে না, ভারতীয় জনতা পার্টি যতদিন আছে আমরা চলতে দেব না। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।